যে জুলাই আগস্টে যে ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করেছিলাম, আমার ভাই আবু সাইদকে যেদিন হত্যা করা হয়েছিল 16ই জুলাই, সেদিন আমরা শপথ নিয়েছিলাম এই হত্যার বিচার আদায় করেই ছাড়বো আমরা। জুলাই বিপ্লবের হাজারো শহীদ এবং কয়েক হাজার আহত যোদ্ধাদের উপর যে জুলুম করা হয়েছিল, সেই জুলুমের রায় আমরা আজকে পেয়েছি। বিগত 16 বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যে জুলুম নির্যাতন করেছিল, গুম, খুন, মানবাধিকার হরণ, ভোটাধিকার হরণ সহ পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা এবং জুলাইয়ের গণহত্যা, এই সবকিছুর বিচারের রায় আজকে আমরা পেয়েছি। আমরা এই রায়কে স্বাগত জানাই এবং আমরা মনে করি বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। তবে আমরা শুধু এই রায়েতেই সন্তুষ্ট নয়, আমরা সেদিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে। আমরা যেদিন আমাদের জীবদ্দশায় আমাদের চোখের সামনে আমাদের এই কানে আমরা শুনতে পাবো যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে, সেদিনে আমরা শান্তি পাব। সেদিনই জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবে, শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা শান্তি পাবে। ফলে শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার ফ্যাসিস্ট শাসকরা রয়েছে তার বিচারের এক দৃষ্টান্ত হয়ে থাকবে। ফলে আমরা এটি দাবি জানাচ্ছি যে আমাদের শেখ হাসিনার এই রায়কে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। জুলাই আগস্টের ভিকটিম হিসেবে আমরা এই দাবি জানাচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে আমরা রায় এবং রায় কার্যকর দেখতে চাই এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আজকে যে রায় এসেছে, এই রায় হচ্ছে ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু আমরা এটা বলতে চাই এই রায়ের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে শেখ হাসিনা শুধু ব্যক্তি হিসেবে নয়, দল হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই গণহত্যার নির্দেশদাতা ছিলেন, সর্বোচ্চ হুকুমদাতা ছিলেন এবং পরিকল্পনাকারী ছিলেন।